তোমরা ট্রায়াঙ্গেল পড়েছো, ট্রায়াঙ্গেলের বিভিন্ন প্রপার্টিস পড়েছো। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি ক্লাস 9-এর জন্য। তো ক্লাস 9 মানে তারা অলরেডি ট্রায়াঙ্গেল সম্পর্কে পড়েছে, তাদের প্রপার্টিস সম্পর্কে পড়েছে। আজ আমি যেটা পড়াবো, ট্রায়াঙ্গেলের 3টে সাইড থাকে, সেই 3টে সাইডে যে 3টে মিড পয়েন্ট দেয়া থাকে বা এনি 2 মিড পয়েন্টস অফ 2 সাইডস যদি দেওয়া থাকে, সেখানে সেই রিলেটেড যে থিওরেম, দ্য থিওরেম হুইচ ইজ রিলেটেড টু দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। আজকে আমি এই থিওরেমগুলো পড়াবো, তো তোমরা একটু ফলো করো আমাকে আর দেখো তোমরা বুঝতে পারছো কি না। না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি পুরোপুরি চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। তো ফার্স্ট আমরা কি জানি, ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল আমরা একটা ড্র করব, আর তার সাথে দুটো রিলেটেড থিওরেম আছে, সেই থিওরেমগুলো আজকে আমি বোঝাবো। তো ফার্স্ট থিওরেমটা হচ্ছে থিওরেম 1। থিওরেম 1 এর স্টেটমেন্টটা যেটা, যে যদি if they are given any two midpoints of any two sides of a triangle, then the line segment joining these two midpoints of two sides will be parallel to the third side of the given triangle, and it will be equal to half of the third side also. It means যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মিড পয়েন্ট দেওয়া থাকে, আর সেই মিড পয়েন্টটাকে জয়েন করলে, দুটো মিড পয়েন্টকে জয়েন করলে আমরা যে লাইন সেগমেন্টটা পাবো, সেই লাইন সেগমেন্টটা থার্ড সাইড, যেই সাইডটা পড়ে আছে তার সাথে প্যারালাল হবে, আর তার সাথে কী হবে, তার হাফের সাথে ইকুয়াল হবে। ধরো এখানে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম ABC। এই ট্রায়াঙ্গেলের EF দুটো মিড পয়েন্ট দেওয়া আছে। তো এদেরকে জয়েন করলে আমরা কি পাচ্ছি, একটা মিড লাইন সেগমেন্ট পাচ্ছি। আমাদেরকে কি প্রুভ করতে হবে, যে এই লাইন সেগমেন্টটা প্যারালাল টু থার্ড সাইড মানে BC। অলরেডি তো এই দুটো সাইডের মিড পয়েন্ট আমরা নিয়ে নিয়েছি। তো এটা ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড যদি হয় তাহলে এটা পড়ে থাকবে থার্ড সাইড। এই থার্ড সাইডের সাথে প্যারালাল হবে আর এর হাফ হবে। তো এখানে কি দেওয়া আছে, গিভেন দ্যাট, আগে আমাদের এটা লিখতে হবে, গিভেন দ্যাট E and F are two midpoints of AB and AC respectively. We have to prove or show that what we have to show. One is, এক নম্বরে কি দেখাতে হবে, EF প্যারালাল, এটা তোমরা জানো, এটাকে প্যারালাল সিম্বল বলে, প্যারালাল টু BC। আর 2 নম্বর, EF ইকুয়াল টু হাফ অফ BC। ঠিক আছে, এটা আমাদের প্রুভ করতে হবে। তার জন্য আমাদের একটু কনস্ট্রাকশন করতে হবে। তো কনস্ট্রাকশন আমি এখানে লিখবো, কনস্ট্রাকশন। কি কনস্ট্রাকশন, আমরা একটা লাইন ড্র করব প্যারালাল টু AB। আমরা একটা লাইন ড্র করছি থ্রু দ্য পয়েন্ট C হুইচ ইজ প্যারালাল টু AB। নাও ইফ ইউ এক্সটেন্ড, যদি তুমি এটাকে এক্সটেন্ড করো, EF কে যদি এক্সটেন্ড করি, তাহলে কি হচ্ছে, এটা D পয়েন্টে ইন্টারসেক্ট হচ্ছে। আমরা যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে এটা D পয়েন্টে ইন্টারসেক্ট হচ্ছে। তাহলে কনস্ট্রাকশনটা কি, let us draw a line through C which parallel to AB, and
intersect the extended EF at D। তো তোমরা এটাকে যদি লিখতে চাও কপি করে নাও, আমি নেক্সট প্রুফটা বলছি। ওকে, এবার প্রুফ করব। তো প্রুফ করার আগে দেখো আমরা পেয়ে গেছি এখানে এবির সাথে আমরা এখানে সিবি প্যারালাল পেয়ে গেছি, ঠিক আছে। আর একটা কি পেয়েছি এখানে, তোমার এটার সাথে এটা প্যারালাল, মানে তাহলে আমরা কি বলতে পারি, এটার সাথে এটা ইকুয়াল। কেন? কারণ এটার সাথে এবির সাথে সিডি প্যারালাল, আর এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে এটার সাথে এটা ইকুয়াল হয়ে যাবে। আর অলরেডি কি দেওয়া আছে, এটার সাথে এটা ইকুয়াল দেওয়া আছে। আর আমরা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট, তার মানে তারা ইকুয়াল হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল, তারা ইকুয়াল। এই সাইডটা পাচ্ছি কারণ এফ অলরেডি মিড পয়েন্ট দেওয়া আছে এসি, তার মানে এফ ইকুয়াল টু এফসি আমরা পাচ্ছি। আর কি পাচ্ছি, এই অ্যাঙ্গেল দুটো কি, এরা ভার্টিক্যালি অপোজিট। তাহলে আমরা দেখো এখানে একটা কনগ্রুয়েন্সি প্রপার্টি পাচ্ছি অফ টু ট্রায়াঙ্গেলস এ ই এফ, আর হচ্ছে পাচ্ছি এখানে সিএফডি, ঠিক আছে। এটাকে তুমি এইভাবে বলতে পারো এএফই আর হচ্ছে সিএফডি, এই দুটো ট্রায়াঙ্গেলের আমি কনগ্রুয়েন্সি পেয়ে যাচ্ছি। তো এখানে ফার্স্ট আমাদের কনগ্রুয়েন্সি দেখাতে হবে ইন ট্রায়াঙ্গেল AFE and triangle CFD। কি হচ্ছে এখানে দেয়া আছে, অ্যাঙ্গেল EAF equal to angle FCD as AB parallel to DC are AC alternate, and these are alternate angles, so they are equal, and AF equal to FC or CF, you can write CF also, as F is midpoint of AC, and also we can write AFE equal to CFD. These are equal because these are vertically opposite angles. So by which property is following? ASA, angle, side angle. By ASA congruency, triangle AFE congruence triangle CFD. So when they are congruent to each other, we can say AE equal to DC and EF equal to FD. So from CPCT, we have to write from CPCT means corresponding parts of congruent triangle. When two triangles are congruent, after congruency যারা corresponding parts of two triangles তাদের কি হবে, ইকুয়াল হবে। তো এখানে দেখো অলরেডি এটা কনগ্রুয়েন্স হয়ে গেছে, তো corresponding parts A এর সাথে কি হবে, DC ইকুয়াল A equal to DC and EF equal to FD.
Okay, again it is given A equal to EB. কেন? কারণ হচ্ছে ই মিড পয়েন্ট বলেই দেওয়া আছে এবি, তাহলে আমরা এই ডিসির সাথে ইকুয়াল, এই ইবির সাথে ইকুয়াল, তাহলে আমরা ইমপ্লাই দিয়ে কি লিখতে পারি? ইবি ইকুয়াল টু ডিসি. So from this we can say EB equal to DC. Okay, so EB equal to DC, and already EB parallel to DC as AB parallel to DC. এটা আমরা কনস্ট্রাক্ট করেছিলাম। তো এখান থেকে আমরা কি বলতে পারি? BCDE is a parallelogram, কারণ কোনো একটা কোয়াড্রিলেটারের ওয়ান পেয়ার অফ সাইডস, পেয়ার অফ অপোজিট সাইড যদি ইকুয়াল আর প্যারালাল হয় তাহলে আমরা সেটাকে প্যারালোগ্রাম বলতে পারি। এখানে ইবি আর ডিসি দুজনে ইকুয়ালও হয়েছে আবার প্যারালালও হয়েছে, তো অবভিয়াসলি উই ক্যান সে BCDE is a parallelogram. So then BCDE is a parallelogram. Okay, so now I think you have written this. Next I will, board is very small, so আমাকে মুছতে হচ্ছে, মুছে মুছে প্রুভ করতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি নেক্সট পার্টটা এখানটা আশা করি তোমরা লিখেও নিয়েছো, বুঝে নিয়েছো। আমি এটা ইরেজ করে নেক্সট পার্টটা প্রুভ করছি। তো এখানে BCDE প্যারালোগ্রাম বলা আছে, তাহলে BCDE যখন প্যারালোগ্রাম আমরা কি বলতে পারি? ED ইকুয়াল টু BC, এরাও অপোজিট সাইড, তো ED ইকুয়াল টু BC। ঠিক আছে, আবার কি পেয়েছি আমরা? EF ইকুয়াল টু FD, EF ইকুয়াল টু FD আমরা পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি? EFটা কি হবে? হাফ অফ ED। Again, EF half of ED হবে, যেহেতু আমরা আগেই corresponding parts of congruence triangle থেকে প্রুভ করি EF equal to BD, so obviously EF will be half of ED equal to half of BC. Why? কারণ হচ্ছে তোমার এখানে ED equal to BC, তাই এটা আমরা প্রুভ করতে পারলাম। এবারে আরেকটা দেখো, সিপিসিটি থেকে আমরা আরেকটা কি পাচ্ছি? ফ্রম সিপিসিটি আমরা আরেকটা কি পাচ্ছি বলো তো? এখানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে এরা অল্টারনেট অ্যাঙ্গেল, ইকুয়াল পাচ্ছি আবার এরা অল্টারনেট। তাহলে আমরা কি বলতে পারি? এখানে সিপিসিটি আমরা এটা পাচ্ছি AEF ইকুয়াল টু CDF। ঠিক আছে, এটা আমরা সিপিসিটি থেকে পেয়েছি। আবার CDE কি আছে আমাদের? ইন প্যারালোগ্রাম প্যারালোগ্রাম BCDE কি হবে? BEBC ইকুয়াল টু EDC। কেন? অপোজিট অ্যাঙ্গেল, আমরা জানি প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হয়? ইকুয়াল হয়। তাহলে এখানে FDC আর CDF আর EDC সেম অ্যাঙ্গেল, আমরা এটাকে CDF ও লিখতে পারি। তাহলে এরা কার সাথে ইকুয়াল? AEF এর সাথে। তাহলে AEF এর সাথে ইকুয়াল, আবার এই অ্যাঙ্গেলটা এর সাথে ইকুয়াল, তো আমরা কি বলতে পারি? এইটার সাথে এটা ইকুয়াল, সো AEF ইকুয়াল টু কি হবে? EBC। এটা দেখো, এখানে আমরা কি পাচ্ছি? এই দুটো লাইন এর এইটা হচ্ছে ট্রানভার্সাল, AB ট্রানভার্সাল। এখানে ED আর BC এর জন্য AB টা হচ্ছে ট্রানভার্সাল,
আবার এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল পাচ্ছে। তো এগুলো সম্পর্ক কি, এরা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তো তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর ইডি প্যারালাল টু বিসি ইমপ্লাই এ প্যারালাল টু বিসি। তো আমরা কি পেয়ে গেলাম, আমাদের প্রুফ করার ছিল EF ইকুয়াল টু হাফ অফ বিসি, EF ইকুয়াল টু EF প্যারালাল টু বিসি। সো বোথ আর প্রুফ। সো স্টুডেন্টস, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে। ওকে, হ্যালো স্টুডেন্ট, তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আর বুঝতে পেরেছো তোমরা এটাকে লিখে নাও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আমি আরও থিওরেম তোমাদের বলবো। থ্যাংক ইউ।